হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকা আর আমার লিপিকা লাইফস্টাইল নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। আর বাবুকে স্কুলে দিয়ে এসেছি, সবে নিয়ে এসেছি এখানে চা খাওয়া। আমাদের সকালবেলা রুটিনটা শেয়ার করিনি, কারণ ওকে তো তাড়াতাড়ি করে রেডি টেডি করে স্কুলে দিয়ে এলাম। আর এসে এই চা খাবো, এবারে রান্না করব। কালকে রান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। বাদ বাকি যা যা করবো তোমার সাথে আজকে শেয়ার করব বলে চলে এসেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর নো স্কিপ করে ব্লগটা দেখতে থাকো। চলো আমি চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখো এটা 52 তলা বিল্ডিংটা কোথায় খেলা হচ্ছে। দেখো ফ্রেন্ড, এই যে বিছনা আমি চাদর ফাদর তুলে নিয়েছি। আর এই দেখো এইখানটার কি অবস্থা দেখেছো? তো আজকে এই বিছনার চাদরটা চেঞ্জ করব। তো আজকে ঘরের এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করছি না, কিন্তু কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাবো যে কি রান্না করলাম আজকে। তো চলো আজকে এই বিছনা গোছানো যাক। তো চলো, একদিকে রান্না বসি আর একদিকে বিছনা গুছিতে চলে এসেছি। রান্না করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না, তোমাদের বলেই দিলাম, কারণ রোজ রোজ রান্নার ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আজকে নিয়ে এসেছি ঘর ক্লিনের জন্য। আজকে ঘর ক্লিন করব, মানে বেড ক্লিন। জানো তো প্রতিটা মেয়ের প্রতি মাসে একটা প্রবলেম থাকে। সেই প্রবলেমটা হয়ে গেলে মানুষকে, সবাইকে, প্রতিটা বাড়িতেই বেড ক্লিন করতে হয়, চাদর ফাদর কাচতে হয়, চাদর পাল্টাতে হয়। তো সেই জন্য আজকে সব চাদর ফাদর তুলে দিয়েছি। সকালবেলা মাথাটা ঘষে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো আমি ভাবলাম যে ওরা বিছানাতে এখন ঘুমাচ্ছে, তাহলে ওরা ঘুম থেকে উঠলে আমি বিছানাটা পরিষ্কার করবো। আর দেখবে একটা নতুন চাদর পাতলে আর সেটা যদি টান টান করে গোছানো থাকে কি ভালোটাই না লাগে না দেখতে। আমার তো খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে একটু কমেন্টস করে কমেন্ট বক্সে জানিও। আমি এই যে বিছনা গোছাতে গোছাতে রান্না করতে চলে গেছি। একবার রান্নাটা বসিয়ে এসেছি, কারণ একদিকে রান্না করছি একদিকে বিছনা গোছাচ্ছি তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে বলে। তো ওর তো প্রতিদিনের রুটিন ভাত নিয়ে যায়, ও ভাতটা নিয়ে যায়, আমারও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে আগে তো ছেলের স্কুলের ছুটি ছিল 10টা 40 আগে, আমাকে তাড়াতাড়ি করে ছুটতে হতো 10টার মধ্যে রান্না কমপ্লিট করে। এখন তো সেইটা নেই, এখন হচ্ছে 12টা 40, 12:30। তো সেই জন্য রান্না টান্না করে একটুখানি চুপ করে পাখার তলায় শুয়ে থাকতে যে কী শান্তি লাগে, সেটা যারা সারাদিন কাজ করে একটু পাখার তলায় বসে তারাই জানে যে কতটা শান্তি লাগে সেই সময়। তো আমার এদিকে বিছানার চাদর ফাদর পাতা হয়ে গেছে, এবার বালিশের ওয়ারগুলো পরে নিচ্ছি। জানো তো এই বালিশের ওয়ারটা না, পায়ে বালিশের ওয়ার একটাই আছে, আর একটা দেয়নি। ভেবেছিলাম কিনবো, তারপর আর কেনা হয়নি। তারপরে দেখলাম একটা পায়ে বালিশের ওয়ার আছে যেটার সাথে এটা ম্যাচ করে যায়, তো সেটাই আমি এখন পরিয়ে দিই। আর এই যে এগুলো দেখছো ছোটো ছোটো বালিশগুলো, এগুলো হচ্ছে আমার ছেলের বালিশ। তোমরা তো দেখে বুঝতে পারছো আমার একটা নাইটি, ভালো নাইটি, নতুন নাইটির মতন ছিঁড়ে গেছিলো। তো ওটা পরতে পারছিলাম না, কী করব, ওইটা দিয়ে আমার ছেলের পায়ে বালিশের ওয়ার করে দিয়েছি। এই যে দেখো সবুজ সবুজ আছে, তো এর সাথে ম্যাচ করে গেছে, সেই জন্যই আমি করে দিয়েছি। আর এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এই টেডিগুলো বিছানার মধ্যে গুছিয়ে রাখলে কি ভালোটাই না লাগে দেখতে। আর এদিকে ফুটবলের ব্যাগটা আগে বাইরে থাকতো, এখন এই ব্যাগটা আছে বলে আমি বিছানার কোণটায় রেখে দিই, কারণ ওইখানটা তো অবশ্যই সাইডে, তো আমার আর লাগে না। সব দেখলে এত চাদর, দুটো চাদর, বালিশের ওয়ার এতগুলো জমেছে, এগুলো বাথরুমের কাজটা এখন রেখে দিলাম, কারণ রাত্রিবেলা গরম জল করে ভিজিয়ে রাখবো, সারা রাত্রি ভিজলে ভালো পরিষ্কার হয়, সেই জন্য আমি ভিজিয়ে রেখে দিই। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি বাসন মাজতে। আর কী কী রান্না হচ্ছে দেখো, তোমাদের শেয়ার করবো বললাম। বড়ি দিয়ে মাছের ঝাল করেছি, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে আমার ছেলের মাছ ভাজা, মাছের তেল আর ডাল। এছাড়া আর কিছু করিনি, ছেলেটার জন্য আলু সেদ্ধ দিয়েছি, আর কিছু করিনি। এদিকে বাসনগুলো মাজবো বলে এসেছি, আর এই কড়াটা এত পুড়েছে, আমি ভাবলাম আগে একটু সাবান মাখিয়ে রেখে দিই, তারপরে মাজবো। এটাকে এখন উঠবে না।
তো অনেক চেষ্টা করলাম প্রথমে যে না থাক, এখন ওটা লাস্টে আবার ভালো করে মাজবো, এই কড়াটা অতটা পড়ে না, এই কড়াগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। আর জানো তো মেয়েদের সংসারের কাজ যতই বলো, তোমার কাজ শেষ হতে চায় না, এই মনে হবে যে এটা করে নিলেই একটু বসবো, এটা করে নিলেই একটু বসবো, এই করে করে না আর বসা হয় না। তো একটার পর একটা কাজ শুরু হতেই থাকে। সকালবেলা উঠে থেকে মানে একটুখানি রেস্ট পাই না, ওই চাটা যতক্ষণ খাই, মানে বাবুর স্কুল চালু হলে তার আগে এমনি দেরি করে উঠে রান্নাবান্না করি, দাদাভাই নিয়ে চলে যায়, তারপর আর কোনো কাজ থাকে না। কিন্তু স্কুল থাকলে আমার এই সকাল 8টা থেকে আর বেলা 11:30 10:30 পর্যন্ত আমার এতটা হুড়োহুড়ি করতে হয় না, আমি নিজে ক্লান্ত হয়ে পড়ি। তখন মনে করি একটু বসি। আর সিজারের তো জানো কোমরে খুব যন্ত্রণা হয়, তো আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয়। তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে গ্যাসটা পোছা হয়ে গেছে। এটা আমাদের রোজকার, মানে রান্না হলে সকালবেলা বিকালবেলা দুবেলা আমাদের গ্যাস এরকম করে পোছা হয়। তো সেই জন্য রান্নাঘরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, না হলে এতদিনে তিলচিটে ভর্তি হয়ে যেত। আর দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরটা কতটা ছোট। হ্যাঁ, একদিন তোমাদের আমাদের হোম ট্যুর দেবো, তখন তোমরা দেখতে পাবে যে আমাদের রান্নাঘরটা কতটা ছোট। সে যাই হোক, একার জন্য ঠিকই আছে, বেস্ট। তো এখানে পুষলাম, চিপনিটাও পুষে নিলাম, সব আস্তে আস্তে সব কিছু ক্লিন করে নিয়ে আমি ভাবলাম যে এই কাজটা আমার হয়ে যাবে, আমি ঘরে গিয়ে বসবো। তো দেখো সব কিছু সেরে আমি ভাবলাম একটুখানি মুখটা ধুয়ে বসি। ও বাবা, তখনই মনে পড়ে গেল, আরে বাবা আমার ঘরে গিয়ে তো এখনও এই জামা কাপড় রয়েছে, সেগুলো আমাকে ভাঁজ করতে হবে। এতটা ক্লান্ত লাগে না, মনে হয় একটু বসি। যতই সংসারে যতই কাজ করো, কাজ আর শেষ হয় না। সকালে ঘুম থেকে উঠে সেই একই কাজ, রোজ বাসন মাজো, রান্না করো, ঘর পোছো, মানে একই জীবন। রোজকার কোনো একটু আলাদা বলে কোনো কিছু নেই। তো এই জন্য না মাঝে মধ্যে বোর লাগে খুব, যেহেতু কী করলাম জীবনটা। মানে আগেই ভালো ছিলাম, কোনো কাজ করতে হতো না, কিছু করতে হতো না। সকালবেলা ঘুম থেকে উঠতাম, খেতাম, পড়তে যেতাম, এসে ঘুমিয়ে পড়তাম, খেয়ে দিয়ে স্কুল যেতাম, এগুলোই ভালো ছিল এখন মনে হয়। তখন মনে হতো না আমার একটা সংসার হবে, আমার একটা নিজের সংসার, নিজের বর, স্বামী, সন্তান সবাইকে নিয়ে থাকবো, শ্বশুর শাশুড়ি। এখন মনে হয় ধুর কেন যে বিয়ে করতে গেলাম, আগেরটাই ভালো ছিলাম, কেন বিয়ে করলাম, এটাই মনে হয়। তো দেখো আমি ভাবলাম মুখটা ধুয়ে এলাম, এসে ভাবলাম যে আমি একটু বসবো, ও বাবা এসে দেখি জামা কাপড়গুলো পরে আছে, সেগুলো ভাঁজ না করে রাখলে আর ইচ্ছা করে না। এক তো আমার জামা কাপড় ভাঁজ করতে প্রচণ্ড বিরক্ত লাগে, তোমাদের আগে একদিন ব্লগে বললাম। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করবো, তাও আবার আলমারি খুলতে হবে, আলমারির যেগুলো আছে সেগুলোতে আর রেখে দিলাম সাইড করে, সেগুলো পরে গোছাবো, সেই জন্য। তো এটা করে একটুখানি সকাল থেকে চান করেছি, একটু চুল আঁচড়াবো, সেই টাইমটা পাইনি। তো এখন আমি একটুখানি চুল টুল আঁচড়ে একটুখানি শোবো, ভিডিও এডিট করে তোমাদেরকে কাছে পোস্ট করবো, তারপরে যাবো ছেলেকে আনতে। আজকে বাপি যাবে বলেছে, বাপি গাড়িটা রেখে গেছে, বাপি নিয়ে যাবে। তো একেবারে বাপি নিয়ে গিয়ে ছেলেকে আর আমি আর বাপি নিয়ে আসতে হবে, কারণ এখন হচ্ছে নতুন স্কুলটা খুলেছে, এখন অনেক ডায়েরি টায়েরি এইসব দিচ্ছে। তো এগুলো যদি বাপি যায়, বাপি ওকে নেয় আর চলে আসে, বাপি তো অত খোঁজ নেয় না হাতায় কী দিল না নিল, সেই জন্য আর আমি বলেছি আমি যাবো। তো এই দেখো এসে খেতে বসে পড়েছি, কত খাবার নিয়েছি আমি আর খেতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।